আসসালামু আলাইকুম সবাইকে। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এর প্রথম অধ্যায়ের নাম পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 1 থেকে 96 অর্থাৎ মোট 96টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব, যেগুলো 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত পরীক্ষায় এসেছিল। এই 96টা প্রশ্ন সবগুলোই কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন। দেখো আমাদের যে পাঠগুলো এই অধ্যায়ে রয়েছে: পাঠ পৌরনীতির ধারণা, পৌরনীতির পরিধি, সুশাসনের ধারণা, সুশাসনের বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের ক্রম বিকাশ। এখন আমরা পাঠ 1 দেখো পৌরনীতির ধারণা, এই থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ দেখছি। দেখো, পুর বা পুরী কোন ভাষার শব্দ? এটা কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিস। এখানে গুরুত্বপূর্ণ কথা CIVICS সিভিস। আর দেখো CIVIS, এই সিভিস মানে কিন্তু নাগরিক, এটা খেয়াল রাখবে। সিভিস শব্দটির উৎপত্তি হয় প্রথম কোন ভাষা থেকে? এটা কিন্তু ল্যাটিন ভাষা থেকে সিভিস শব্দটার উৎপত্তি হয়। সিভিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে ল্যাটিন। কোন দুটি শব্দ থেকে সিভিস শব্দটির উৎপত্তি হয়েছে? দেখো, সিভিস ও সিভিটাস, এই দুইটা শব্দ থেকে সিভিস শব্দটার উৎপত্তি হয়েছে। সিভিস ও সিভিটাস শব্দ দুটি এসেছে কোন শব্দ থেকে? দেখো, ল্যাটিন শব্দ থেকে। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। এই সিভিস মানে নাগরিক আর সিভিটাস মানে নগর রাষ্ট্র। তাহলে সিভিস ও সিভিটাস শব্দের অর্থ নাগরিক ও নগর রাষ্ট্র। ল্যাটিন শব্দ সিভিস এর অর্থ কি? নাগরিক। সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কি? দেখো, নগর রাষ্ট্র। মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটা কার? অ্যারিস্টটলের। এই অ্যারিস্টটল কিন্তু বলেছে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। ম্যান ইজ বাই nature a social and political animal, and a man who is not a member of a society is either a beast or a god. এই উক্তিটা কার? অ্যারিস্টটলের। পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচনার বিষয় কি? নাগরিকতা। অর্থাৎ পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতি ও সুশাসনের পুরাতন নাম হচ্ছে, দেখো, পৌরনীতি। প্রাচীনকালে গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠেছিল? নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রে নাগরিক কারা? নগর রাষ্ট্রের নাগরিক হচ্ছে পুরুষরা। সিভিস ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ এভরিথিং অ্যাপারটেইনিং টু সিটিজেনশিপ। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এই উক্তিটা কার? EM হোয়াইট। সংজ্ঞা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কি বলা হয়? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এথেন্সের নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? প্রত্যক্ষভাবে। রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ? পরিবার। মানব সভ্যতার আদি সংগঠন কোনটি? পরিবার। পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় আলোচনার জন্য। পৌরনীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কি? দেখো, জাতীয় রাষ্ট্র। পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? নগর রাষ্ট্র। প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠে? গ্রিসে বা গ্রিস। বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে কত সালে? 1972 সালে। পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ, দেখো, সিভিস অ্যান্ড গুড গভর্নেন্স। দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থটির লেখক EM হোয়াইট। মামুন পেশায় একজন ইঞ্জিনিয়ার। সে বাংলাদেশের সরকার ও সংবিধান সম্পর্কে জানতে চায়, এজন্য তার কোন বিষয় পড়াশোনা করা উচিত? দেখো, এখানে সে পড়বে পৌরনীতি ও সুশাসন ও রাষ্ট্রবিজ্ঞান। প্রাচীনকালে স্পার্টা কি রূপ রাষ্ট্র ছিল? দেখো, নগর রাষ্ট্র। পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। পৌরনীতি কথাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? 2টি।
পরিবার হলো রাষ্ট্রের আদিরূপ, কে বলেছে? এরিস্টটল। কোনটি ল্যাটিন শব্দ? এখানে ল্যাটিন শব্দ সিভিস। পৌরনীতির আলোচ্য বিষয় রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু পৌরনীতির আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয় কি কি জাগ্রত হয়? দেশপ্রেম জাগ্রত হয়, নৈতিক কর্তব্যবোধ জাগ্রত হয়, দায়িত্বশীলতা জাগ্রত হয়। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কারণ হচ্ছে দেখো, নাগরিকের উত্তম জীবনের পথ দেখায়, সুনাগরিকের গুণাবলী আলোচনা করে, অধিকার ও কর্তব্যের ধারণা দেয়, সবগুলোই। পৌরনীতি ও সুশাসন পাঠ করলে বৃদ্ধি পায়, দেখো এখানে বৃদ্ধি পাবে অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা, মানবতাবোধ। ব্যক্তি স্বার্থ কিন্তু এটা বৃদ্ধি পাবে না। সিভিস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস, সিভিটাস, সিভিটেস। না, এটা কিন্তু বাদ, আমাদের উত্তর হবে এই প্রথম দুইটা, সিভিস, সিভিটাস। সিভিস অর্থ নাগরিক, সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। পাঠ পৌরনীতির পরিধি। পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় কোনটি? দেখো, নাগরিকের অধিকার ও কর্তব্য। পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? এটা হবে নাগরিক। নিচের কোনটি পৌরনীতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত? দেখো, বিশ্ব নাগরিকতার ধারণা। মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? পরিবার। সামাজিক বিজ্ঞানের একটি শাখা হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে হলে কোন বিষয় পাঠ করা প্রয়োজন? পৌরনীতি ও সুশাসন। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? পৌরনীতি। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। কোন বিষয়কে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা হয়েছে? পৌরনীতি। কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে আখ্যায়িত করেছে? দেখো, রবার্ট হাটচিন্স। পৌরনীতি পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়? দেশপ্রেমে। পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছে কে? দেখো, E.M. হোয়াইট। প্রতিটি নাগরিক বিশ্ব সমাজের সদস্য, এর দ্বারা নাগরিকত্বের কোন রূপ প্রকাশিত হয়েছে? আন্তর্জাতিক। যেহেতু বিশ্ব কথাটা আছে সেজন্য এটা হবে আন্তর্জাতিক। কোনটি বৈশ্বিক সংগঠন? সঠিক উত্তর হবে দেখো, জাতিসংঘ। অর্থাৎ বিশ্বকে চালাইকে জাতিসংঘ। মানুষ একই সাথে সামাজিক ও রাজনৈতিক জীব। শ্রেণীকক্ষে অধ্যাপক বললেন, বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ। এখানে নাগরিকের কোন রূপ প্রতিফলিত হয়েছে? আন্তর্জাতিক। পৌরনীতি পাঠে নাগরিকের মনের সংকীর্ণতা দূর হয় কেন? নাগরিকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়। সময়ের সাথে সাথে কোনটি ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে? দেখো, নাগরিক জীবন ও রাষ্ট্র ব্যবস্থা। যে কোনো জাতির জন্য তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি? দেখো, সদা জাগ্রত নাগরিক বৃন্দ। এখন মানুষ যতটুকু জাতীয় ঠিক ততটুকুই আন্তর্জাতিক উক্তিটিতে প্রকাশ পেয়েছে। দেখো, এখানে নাগরিকের আন্তর্জাতিক রূপ আর এখানে নাগরিকের মানবতাবোধ, দেশাত্মবোধের নতুন রূপ। না, এটা কিন্তু বাদ। পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের লক্ষ্য হতে পারে, দেখো, নাগরিকের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতার মনোভাব সৃষ্টি, রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি। এই সবগুলোই কিন্তু অ্যান্সার। পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় হচ্ছে নাগরিকের, দেখো, সামাজিক বিষয়, রাজনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়। পৌরনীতির আলোচ্য বিষয় দেখো, রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই সবগুলোই কিন্তু পৌরনীতির আলোচ্য বিষয়। পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে, দেখো, রাষ্ট্রের অতীত ও বর্তমান রূপ সম্পর্কে, অধিকার ও কর্তব্য সম্পর্কে, এই দুইটা।
পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয় কি কি জাগ্রত হবে? দেশপ্রেম, দায়িত্বশীলতা, অর্থনৈতিক সাম্যের চেতনা। পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন নাগরিকদের মধ্যে সৃষ্টি করে দেখো দেশপ্রেম ও জাতীয়তাবোধ, কর্তব্য ও অধিকার সচেতনতা, অর্থনৈতিক সাম্যের চেতনা, সবগুলোই কিন্তু সঠিক উত্তর। পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন কারণ কি? কারণ হচ্ছে দেখো দেশপ্রেম বৃদ্ধি করে, রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে, দক্ষ শ্রমশক্তি তৈরি করে, এটা কিন্তু হবে না। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করেন? এটা হচ্ছে বিশ্বব্যাংক। এই বিশ্বব্যাংক এই শব্দটা ব্যবহার করে 1989 সালে। বিশ্বব্যাংক তার সমীক্ষায় কত সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে? 1989 সালে। সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে কোন সংস্থা? দেখো ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এর পূর্ণরূপ কি? দেখো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? ইউএনডিপি। গভর্নেন্স শব্দের অর্থ কি? সুশাসন। উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্কযুক্ত? দেখো গভর্নেন্স। সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো জবাবদিহিতা, সাম্য, সংবেদনশীলতা। এখানে আমাদের উত্তর হবে জবাবদিহিতা, সাম্য, সংবেদনশীলতা হবে না। সুশাসন বলতে বোঝায় রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি সিদ্ধান্তের বৈধতা, শাসক ও শাসিতের বৈধতা, সবগুলোই। পাঠ সুশাসনের বৈশিষ্ট্য। তথ্য অধিকার আইনের ফলে নাগরিকগণ সরকার ও রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানগুলোর বা প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবে। উদ্দীপকে বর্ণিত বিষয়টি নিচের কোনটিকে নির্দেশ করে? দেখো স্বচ্ছতা ও জবাবদিহিতা। কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? দেখো রাজনৈতিক ক্রন্দল। কোনটি সুশাসনের মূলনীতি বৈশিষ্ট্য? দেখো জবাবদিহিতা। নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? আইনের শাসন। স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? দেখো ট্রান্সপারেন্সি। সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? দেখো আইনের শাসন প্রতিষ্ঠা করা। সুশাসনের অন্তরায় কোনটি? দেখো অস্থিতিশীলতা। সুশাসনের পূর্বশর্ত কি? আইনের শাসন। পৌরনীতি ও সুশাসনের ক্রমবিন্যাস। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? দেখো প্রত্যক্ষভাবে। উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টির ভূমিকা বেশি? পৌরনীতি ও সুশাসন। প্রাচীন গ্রিসে কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল? নগর রাষ্ট্র। দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক কে? দেখো প্লেটো। পৌরনীতি ও সুশাসন এর আলোচ্য বিষয় কোনটি? বিভিন্ন নাগরিক অধিকার। প্রাচীন গ্রিসের নাগরিকতা কোন বিশেষ রাজনৈতিক অধিকারটি ভোগ করত? দেখো সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার। সদ্গুণী জ্ঞান এই উক্তিটা কে করেছে? সক্রেটিস। কালের বিবর্তনে নগর রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি? জাতিরাষ্ট্র। অ্যারিস্টটল কোন দেশের নাগরিক? গ্রিস। সুশাসনের অন্যতম প্রধান সত্য কোনটি? শাসন কাজে জনসাধারণের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ। একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় কোনটি পাঠের মাধ্যমে? পৌরনীতি। বর্তমান সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের কোনটি পাঠ করতে হবে? পৌরনীতি ও সুশাসন।